মুকুনু সুসুতি নামাজে পঞ্জে গানা মুকুনু সুসুতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ আছে? আছে কোনো লাভ? ফজরের জামাতে যদি হাজিরা না পাওয়া যায়, বলে হুজুর এত কষ্ট করে কি নামাজ পড়া যায়? যেই শীত পৌষ মাস, তাই না? আল্লাহ বলেন, গোলাম 5 ওয়াক্ত নামাজ আমি ব্যক্তির উপরে ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? বলে হুজুর এত শীতের মধ্যে কি ফজরের নামাজ পড়া যায়? যে কনকনে শীত ওরে বান্দা মনে রাখবা, ভোলার মুসলমান 5 ওয়াক্ত নামাজ তো ভালো কথা, ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বা, জামাতে নামাজ পড়ার পরে আপনি হয়তো কৃষক, আপনি রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনি ছোটখাটো একটা ব্যবসা করেন, ফজরের নামাজ জামাতে আদায় করার পরে আপনি আপনার কাজে চলে গেছেন, আবার জোহরের ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো নামাজের দিকে আসো। আপনি কাজটাকে লাথি মাইরা জোহরের নামাজে হাজিরা দিছেন, আবার আপনি জোহরের নামাজটা আদায় করার পরে আপনার কাজে চলে গেছেন, জোহরের নামাজ শেষ হয়ে গেছে, আবার আসরের নামাজে হাজিরা দিছেন, আসরের নামাজ হাজিরা দেওয়ার পরে আপনার কান সজাগ রেখে দিছেন কখন মাগরিবের আজান হয়, আমি তাকবীরুল্লাহর শহীদ মাগরিবের নামাজটা আদায় করে নিব। মাগরিবের নামাজ পড়ার পর এশারের আজান হয়ে গেছে, এশারের নামাজ পড়ার পরে আপনি ঘুমিয়ে গেছেন ফজরের নামাজের টেনশনে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই নামাজের মধ্যখানে জোহর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, আসর থেকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই খালি ফাঁকি জায়গাটুকু আছে রে গোলাম, আমি আল্লাহ তাআলা বান্দার ওই নামাজের সাথে সাথে খালি জায়গাটারও সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দিব। তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরে বান্দা, একবার সুবহানাল্লাহ পড়ছি, একবার আলহামদুলিল্লাহ পড়ছি, কত লাভ কত দাম জানেননি ভোলার মুসলমান? একবার সুবহানাল্লাহ পড়ছি, একবার আলহামদুলিল্লাহ পড়লাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আল্লাহর নবী জানায়া দেন, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, আমি আল্লাহ তাআলার রাসূল বলে দিলাম গোলাম, আর আসমান থেকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটারে সওয়াবের দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। জিকিরে হক আমদ গজাই রুহেরা, জিকিরে হক আমদ গজাই রুহেরা, বরহমামদ ইদলে মজরুহেরা, দিল জু খালি याद हक से आए जवा, खानाए शैता हो दिल बेगुमा, जंगे दिलस से कले ला पाके कुन सिनाए बाते के मुहब्बत छाके कुन। इन्नमाल मुमिनुना इखवातुन, एक मुसलमान आरेक मुसलमानेर। ঘুমিয়ে গেছেন আপনারা? আওয়াজ মাত্র শুরু করলাম, চলবে ইনশাল্লাহ? থাকবেন আপনারা ইনশাল্লাহ? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর অপর মুসলমানের ভাই ভাই সম্পর্ক হবে।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানায়া দেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই হাদিস এবং আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এটার মধ্যখানে আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে যাদের মধ্যে বিবাদ বিচ্ছেদ ঘটে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাদের মধ্যখানে আরেকজন থাইকা তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাআসলিহু বাইনাকুম ওয়া বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এটাই তোমাদের জন্য মঙ্গল, আশাবাদী তোমরা রহমত প্রাপ্ত হবে, অনুগ্রহ প্রাপ্ত হবে। এখান থেকে ডাকাত, আপনি কিছু হান্ডি পাতিল আছেন, আপনার হান্ডি পাতিল চিনেন না? কিছু হান্ডি পাতিল নিয়ে এক লোক রওনা করছেন, এখানে অনেক হান্ডি পাতিল। হান্ডি পাতিলের মধ্যখানে আপনি ঢাকা যাইতে যাইতে কিছু বাড়ি খায়া একটু টেমাটুমা হয়ে যায় না, তাই না? হয়তো ঝেমের মধ্যে পড়ছে, ভাঙ্গার মধ্যে পড়ছে, যেভাবেই হোক না কেন একটু ভাঙ্গার মধ্যে পড়ার কারণে একটা পাতিল টেমো হয়ে গেছে। এখন সে এখান থেকে ঢাকা গেছে, যাওয়ার পরে এখন কেউ যেই পাতিলটা নষ্ট হয়ে গেছে, ওই পাতিলটা কি কেউ নিবে? নিতে চায় কেউ? খারাপ জিনিস। মুসলমান তো বড় চালাক, আমরা মুসলমান খুব জ্ঞানী মানুষ, নগদে বিশ্বাসী, বাকিতে কোনো বিশ্বাস নেই, ঠিক কি না? নামাজ পড়লে যে জান্নাত পাবো এটা কেউ বিশ্বাস করি না। তো আজকে যদি বলা হয়তো এই মাঠে একটা গানের কনসার্ট হবে, সকালে ফজরের নামাজের পরে সিন্নি খাওয়ানো হবে, 5,000 টাকা করে দেওয়া হবে, মাশাল্লাহ, সবার আগে আমি এসে হাজির হয়ে যাব। আপনাদের কথা বলবো না, কারণ আমার ইমান এত শক্ত হয় না, আপনাদেরটা বলতে পারবো না। মানুষ আমরা নগদে বিশ্বাসী, বাকিতে আমরা বিশ্বাস করি না। তো যে পাতিলটা এখান থেকে ঢাকাতে নিয়ে গেছেন, হয়তো একটু চ্যাম পড়ে গেছেন, এটাকে হয়তো একটা হাতুড়া দিয়ে হোক, যা দিয়ে হোক, একটু ঠিক করে তারপরে বিক্রি করে, ঠিক না? তোমাদের মুসলমান ভাই ভাইদের মধ্যে যখন নাকি বিবাদ বিচ্ছেদ হবে, ঝগড়ায় লিপ্ত হতেই পারে, এটাই স্বাভাবিক। তোমাদের মধ্যে একজনের মতানৈক্যর সাথে আরেকজনের মতানৈক্য হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কাটাকাটি, মারামারি এই পর্যন্ত যেন না যায়। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমান মুসলমানের মধ্যে তোমরা মীমাংসা করে দাও, ভাই ভাইদের মধ্যে মীমাংসা করো। এটা হচ্ছে ইসলামের নীতি, হাদিস এবং কোরআনের বিধান। আজকে আমাদের আছে এই বিধান। কি করি আমরা? বড় ভাইয়ের গরু আছে, ছোট ভাইয়ের ধানের ক্ষেত আছে, বড় ভাইয়ের গরুটায় ছোট ভাইয়ের ধানের ক্ষেত আছে, বিশাল ধান খেয়ে ফেলেছে। চেয়ারম্যানের কাছে যায়, বড় ভাই বিচার দিছে, চেয়ারম্যান সাহেব আমার ছোট ভাই ধানের ক্ষেত ছিল, ছোট ভাই যে বড় ভাইয়ের নামে বিচার করছে চেয়ারম্যানের কাছে, আমার ধানের ক্ষেত আছে, বড় ভাইয়ের গরু আছে, আমার ধানের ক্ষেত ধান খেয়ে ফেলেছে, এখন এটা বিচার করে। তো চেয়ারম্যানকে তুমি বসে আছো কেন? মানুষজন তারা মোটামুটি একটা সিস্টেম করে দাও। এটা হচ্ছে আমাদের নীতি বর্তমান প্রেক্ষাপটে। তো কি করলো? বড় বাইরে যাই দিছে মাইক, মোটামুটি মানুষজন নিচে গোড়া চাইরে সিঙ্গারা খাওয়ায়, চাটা খাওয়ায়। এখন তো মানুষ চায়ের আর সিঙ্গারার পাগল, একটা চা দিলে, একটা কাপ দিলে, একটা সিগারেট দিলে মাশাআল্লাহ, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, সারা দিন ওই ব্যক্তির সাথে সাথে দৌড়ে, আছে না নাই? হক কথা, সত্য কথা বলতে হবে। তো চেয়ারম্যান সাহেব বলার পরে ছোট ভাই যায় মানুষজন নিয়ে বড় ভাইকে দিছে মাইক। বড় ভাই আবার চেয়ারম্যানের কাছে গেছে, ও ছোট মানুষ, আমি বড় ভাই, ও আমাকে মানুষজন নিয়ে মাইক দিছে। চেয়ারম্যান বলে, তুমি কি বসে রয়েছো, গেলে তুমিও মাইক দাও, ঠিক না? আমাদের সমাজে এগুলা চলে কি চলে না? বড় ভাই যা দিছে আবার ছোট ভাইরে মাইক। এখন কি সমঝোতা হয়েছে? একমত হয়েছে? মাঝখান থেকে চেয়ারম্যান ছোট ভাই থেকে আসসালামু আলাইকুম, বড় ভাই থেকে আসসালামু আলাইকুম, ঝগড়া বাজিয়ে দিছে ভাই ভাইয়ের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। এটা হচ্ছে আমাদের সমাজ। ছোট ভাই থেকেও 5,000 নিছে, বড় ভাই থেকেও 5,000 খাইছে, মাঝখান থেকে ঝগড়া লাগিয়ে দিছে। কিন্তু কোরআনের বিধান, ফাসলিহু বাইনা আখওয়াইকুম,
তোমাদের ভাই ভাইদের মধ্যে যদি সংঘর্ষ হয়, বিবাদ বিচ্ছেদ হয়, তোমরা সেটাকে মীমাংসা করে দাও। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই বিষয়ে আল্লাহকে ভয় করো। আজকে আমরা কোথায়? কোরআনের বিধান কি বলছে, হাদিসে কি বলছে, আমরা আছি কোথায়? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। मुसलमान दाबी करी, ভাই ভাইয়ের সাথে মামলা, এক ঘরের মধ্যে দুই সন্তান, একই মায়ের সন্তান, ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা দেয়, আছে না নেই? বাবাই সন্তানের নামে মামলা দেয়, আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? আমি যদি মিথ্যা কথা বলি যে থানায় দেখেন, সন্তান বাবার নামে মামলা দিস, ভাই ভাইয়ের নামে মামলা দিছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। এক ঘরের মধ্যে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই চরমনাই, বাহ্যে দ্বন্দ্ব, বাহ্যিনী দ্বন্দ্ব, মারামারি কাটাকাটি চলতেছে, এক ভাই নামে আরেক ভাই মামলা। কোরআন কি বলতেছেন? আসলিহু বাইনা আখওয়াইকুম। হান্ডি পাতিল নিয়ে এখান থেকে রওনা দিয়েছে ঢাকা অথবা যেখানেই হোক না কেন, একটু টেম পড়ে গেছে, সেটাকে পিটিয়ে ঠিক করে বিক্রি করে ভালো। হ্যাঁ, তোমাদের মধ্যে মানুষ, ভাই ভাইদের মধ্যে টুকটাক হবেই। এই বিষয় নিয়ে তোমরা মারামারি কাটাকাটি করার পর্যায়ে যাইবা না। অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশাপ্রাপ্ত তোমরা রহমত অনুগ্রহ প্রাপ্ত হবে। আজকে আমাদের কোরআন কি বলছে, হাদিস কি বলছে? আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে জানায়া দেয়, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। খোদার কসম, খোদার কসম তিনবার কাটছেন, কয়বার? কয়বার? আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে পারে না, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম বলতেছে কি ইলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। কি ইলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকুহু, যার হাত থেকে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তিটা হইতে পারে সে অনেক বড় হজ করনেওয়ালা, হইতে পারে সে সম্পদের মালিক, হইতে পারে সে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু তার মধ্যে দিন নাই। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম। আপনার থেকে আপনার প্রতিবেশী অনিষ্ট থেকে রক্ষা পায় না, আপনার প্রতিবেশী আপনার দ্বারা নির্যাতিত, আপনার প্রতিবেশী আপনার দ্বারা লাঞ্ছিত। আল্লাহি রাসূল বলেছেন, তিনবার কসম খাইছেন, আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকুহু, যার হাত থেকে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হইতে পারবে না। কি ভাবছেন? মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল, জোরে বলেন। আপনারা ঘুমিয়ে যাইতেছেন মনে হয়, আজকে প্রথম দিন, যদি আওয়াজ না হয় তাহলে সামনের দিন কেমনে চলবে? নারায়ে তাকবীর, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? মুসলমানের এই দেশেতে সাতপন্থীর ঠাঁই নাই, ঠিক কি না? মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আলেম মানতে হবে, ঠিক কি না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাদের বিদায় নিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীরটা গরম হয়েছে না মোটামুটি? মাঝে মাঝে তাকবীর দিবেন, শরীর গরম হইবে। মুসলমান মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তোমাদের মধ্যখানে যদি বিবাদ বিচ্ছেদ হয়ে যায়, অপর একজন থাইকা তাদের মধ্যে মীমাংসা করো। আমাকে ভয় করো রে গোলাম,
আজকে যদি মুসলমান মুসলমানের ভাই হইতো তাহলে ঘুমের মধ্যখানে ওই টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় কিছু লোক বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী গ্রুপ বের হইছে, আমার ঘুমের মধ্যে মুসলিম ভাইদেরকে মাইরা তুরাগ নদীতে লাশের বন্যা ফেলে দিছে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই হইলে কি পারে এগুলো? দিনের কাজ, দিনের কাজ চলতেছে, মানুষকে দাওয়াত দিতেছে ইকরামে মুসলিমিন। মুসলমানের সমঝোতা করবে আদ-দ্বীন ওয়ান নাসিহা। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে জানায়া দেয় আদ-দ্বীন ওয়ান নাসিহা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে, এটাই হচ্ছে দিন। আজকে মুসলমান কল্যাণকামী হয় না, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করে, কথা কয় না ঠিক কি না? কল্যাণকামী হয় না, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামনা করে। কোরআনের বিধান, হাদিসের স্পষ্ট বিধান। আল্লাহ কি বলেছেন, আমরা কি করতেছি? ওই টঙ্গীর ময়দানে মানুষগুলো ঘুমন্ত অবস্থায় দিনের দাওয়াত দেয় সবাই, কিন্তু আমার মুসলমান ভাই ভাই, কিন্তু মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় রাইখা ছুরি নিয়ে মানুষগুলোকে শুধু কাইটা কাইটা তুরাগ নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটি মুসলমানের মধ্যে পড়ে না। মুসলমান হইলে তো এক মুসলমানকে এমন মুসলমান নিরপরাধ ভাবে হত্যা করতে পারে না, ঠিক না? মনে রাখতে হবে, বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, ঠিক না? এই বাংলার জমিন কোরআনের জমিন। ইংরেজ ব্রিটিশ যারাই ছিল, ওলামায়ে কেরামের লাশ রাস্তায় রাস্তায় টানাইয়া ছিল ইংরেজরা, বাংলাদেশে থাকতে পারে না। আজকে তোমরাও মনে রাখবা, যেই মাঠের মধ্যে ওলামায়ে কেরামের রক্ত মিশে গেছে বাংলাদেশের জমিনে, একদিন না একদিন ইসলামের ঝান্ডা ওলামায়ে কেরামের হাতেই হবে, ইনশাআল্লাহ। যেই রক্তে, যেই মাটিতে রক্ত মিশে, ওই মাটি দামি হয়ে যায়। যতটুকু সুযোগ পাইতা সেটুকু চান্স শেষ। আল্লাহ বলেছেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না। যেই আমার সাথে বাহাদুরি করছে, অহংকার করছে, কাউকে থাকতে দেয়নি। দেখছেন না ইনশাল্লাহ? মনে আছে না ঘটনা? কয়েকদিনের আগের তো ঘটনা। অনেক অহংকার, ফেরাউন, সাদ্দাত, কারুন, কত সম্পদের মালিক। সাদ্দাত নিজে জান্নাত বানাইছেন, ফেরাউন নিজে বলতেছে আমি তো আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ, আমি সবচেয়ে বড় খোদা, মুসার খোদা আমার কাছে কিছু না। সেই ফেরাউন কি আছে? আছে ফেরাউন, সাদ্দাত আছে, কারুন আছে, কেউ থাকতে পারে না। এটাই স্পষ্ট সত্য কথা। যারা এই অহংকারী করে তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেয়, দেখি বান্দা কেমন করে, দেখি বান্দা কেমন করে, এক ধরায় শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় দিতেছি, ছাড় দিতেছি, দেখি বান্দা কেমন করে, দেখি বান্দা কেমন করে। সময় হয়ে যাবে, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না, আজরাইল আসবে তো নিয়ে আসবে। যেটা বলতে চাইছি, মুসলমান মুসলমানের ভাই হইলে তো এই কাজ করতে পারে না। মনে বড় দুঃখ, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হবে, মায়ের পেটে 7টা সন্তান। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তোমরা পাড়া প্রতিবেশী যেমন আছো, তোমার কাছে আপন, মায়ের পেটে যেমন ভাই, পাড়া প্রতিবেশী মনে করতে হবে সেও তোমার ভাইয়ের মতো। কিন্তু আজকে আমাদের মধ্যে এই কোরআনের বিধান না থাকার কারণে আল্লাহ তাআলা রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। বান্দা, দুটো জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। কয়টা জিনিস? কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস তোমার জন্য রেখে যাইতেছি, তোমাদের জন্য রেখে যাইতেছি। কিতাব আল্লাহ
ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারবা, তোমাদেরকে যত বড় ক্ষমতাই আসুক না কেন, যত বড় পৃথিবীতে আযাব গজব আসুক না কেন, তোমাদেরকে ইসলামের পথ থেকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের বিপদ। কোরআন মানি না, হাদিস মানি না, নিজের মতো চলতেছি খামখেয়ালি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে জানায়া দেয়, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। তিনবার কসম খেয়েছেন, তারপরে বলেছেন আল্লাযী লা ইউমানু জারুহু বাওয়াইকহু। আজকে মুসলমান এক চাচতো ভাইয়ের কাছ থেকে আরেক চাচতো ভাই নিরাপদ থাকে না, বাবা সন্তান থেকে নিরাপদ থাকে না, মা সন্তান থেকে নিরাপদ থাকে না। কিভাবে তাহলে মুসলমান মুসলমানের ভাই হয়ে গেল? ওরে দুনিয়ার ইমানদার গোলাম, দুইটা জিনিস রেখে যাইতেছেন আল্লাহ রাসূল বলেন, কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলার কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম, সুন্নাহ তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আমাদের কোরআন থেকে হাদিস থেকে সরে যাওয়ার কারণে আমাদের বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান আরেক মুসলমানের, আজকে শিরোনামিটা, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিতাবের মধ্যে আসছে সাহাবায়ের ঘটনা। এক সাহাবী উট কেনার জন্য এক খাদেমকে বাজারে পাঠিয়েছেন। আপনাদের বাংলা বাজার আছে না, এমন একটা বাজারে পাঠিয়েছেন। খাদেম উট কেনার পরে দেখতেছেন উটটা অনেক নাদুস নুদুস চেহারা, অনেক ভালো মানের উট। খাদেম ওই উটের মালিককে জিজ্ঞাসা করে, ভাই আমার মালিক আমাকে পাঠিয়েছেন একটা উট ক্রয় করার জন্য, টাকা কিন্তু আমি দিব না, তুমি আমার সাথে যাইবা, আমার মালিক তোমাকে পরিশোধ করবে। উটের চেহারা ভালো, এই কারণে উটের বাজারের দ্রব্য মূল্য, বর্তমান বাজারের দাম আছে 8 দিরহাম। কয় দিরহাম? ওই সময় তো দিরহামের ঘটনা ছিল, তাই না? এখন তো টাকা। বাজার জাত অনুযায়ী বাজারের দাম, বর্তমান বাজার দাম অনুযায়ী ওই উটের দাম ছিল 8 দিরহাম। কিন্তু যার উট সে ছিল একটু সোজা টাইপের, সে এত চালাকির কিছুই বুঝতে পারে নাই। খাদেম যায় বলতেছে, ওই উটালা মালিক, এই উটের মালিককে, এই উট আমি নেওয়ার জন্য আমার মালিক আমাকে পাঠিয়েছেন, এই উটের দাম কত? উটের মালিক বলতেছে, ভাই আমি তো বাজারে নতুন, আমি বাজারের দাম সম্পর্কে জানি না, আপনি যা দিবেন তাই আপনি নিয়ে যান, চলেন আমি আপনার সাথে যাব। খাদেম বলতেছে, আমি তোমাকে 4 দিরহাম দিব। কয় দিরহাম? কয় দিরহাম? পাকাপোক্ত হয়ে গেছে, কেনা বেচা মোটামুটি হয়ে গেছে, চলতেছে। মালিকের কাছে যাবে, মালিকের কাছে যায় হাজির। আদ-দীন ওয়ান নসিহা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে, এক মুসলমান আরেক মুসলমানের উপকার কামনা করবে, এক মুসলমান আরেক মুসলমানের আন্তরিক হবে, এক মুসলমান আরেক মুসলমানের বিপদে আগায়া যাবে। এক মুসলমান মারা গেলে অন্য মুসলমান জানাজায় শরীক হবে। এটাই হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা। কল্যাণ কামনার নামই হচ্ছে দিন। আপনি বাজার করতে বাংলা বাজার আসছেন, 200 টাকার বাজার করছেন, আপনি দোকানদারকে 500 টাকার নোট দিছেন, কথা কি বোঝা যায়? বাজার করছেন কত? 200 টাকার নোট দিছেন কয় টাকার? 500 টাকার, বাকি পাবেন কত? 300। দোকানে অনেক ঝ্যাম লাইগা গেছে, অনেক কাস্টমার, আপনি 500 টাকার নোট দিছেন, দোকানদার ভুল ক্রমে আপনাকে 300 টাকা ফেরত না দেয়া 400 টাকা দিয়ে দিচ্ছে। এমন হয় না? হয় না? আপনি টপ কইরেই টাকাটা নিয়ে বাসায় চলে গেছেন। আপনি পাশে যায় বলতেছেন, আমি মনে হয় 100 টাকা জিততে গেছি। এটাই তো আমাদের মুসলমানের ধারণা। আর দিন ওয়ান নসিহা,
কল্যাণ কামনার নাম হচ্ছে দিন। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের উপকার করবে, এটাই হচ্ছে দিন, এটাই নামই দিন। এখন মুসলমান কল্যাণ কামনা করে না কল্লা কামনা করে, ঘুমের মধ্যে যায় জবাই দিয়া দেয়, আছে না নাই? এক মুসলমান আরেক মুসলমান কেমনে মামলা লাগাইয়া সারাদিন খালি হয়রান করাবে, এই ধান্দায় টেনশনে পুরা ব্যস্ত, আছে না নাই? 500 টাকার নোট দেওয়ার পরে 400 টাকা আপনাকে দিয়ে দিছে, ভুল করবে, আপনি চলে গেছেন বাড়িতে, যায় বলতেছেন বাচ্চা গেছি, 100 টাকা আমার কাছে কম নিছে, আমি তো মনে হয় বাচ্চা গেছি। আপনি মনে করছেন বাচ্চা গেছেন, কিন্তু হাদিসের পরিভাষায় আপনার মধ্যে দিন চলে গেছে। এই 100 টাকার বিনিময়ে আপনার দিন নষ্ট হয়ে গেছে। আর দিন ওয়ান নসিহা, কল্যাণ কামনার নাম হচ্ছে দিন। আপনি মনে করছেন আপনি 100 টাকা বেশি নিয়ে আপনি বাইচা গেছেন, না, এটা আপনার ভুল ধারণা। আপনার উচিত ছিল তাকে টাকাটা বুঝিয়ে দিয়ে তারপরে দোকান থেকে আসা। আপনি এখান থেকে বলা যাবেন অটোতে উঠছেন ভাড়া 20 টাকা, কয় টাকা? সাপোজ এক্সাম্পল দিলাম, আপনি এখান থেকে অটোতে উঠছেন 20 টাকা, গোইঙ্গারহাট গেছেন, তারপরে ভোলা পর্যন্ত গেছেন, ড্রাইভারের মনে নাই, আপনি নেমে গেছেন, ড্রাইভার ভাড়া খুঁজতে আপনার কাছে মনে নাই, আপনি অটো থেকে নাইমে গেছেন, নাইমে দৌড় দিয়ে আপনি মার্কেটে চলে গেছেন, যা এখন বাচ্চা গেছে। এমন আছে না নাই? এমন আছে না নাই? আপনি মনে করেন আপনি বাইজা গেছেন, না, আপনি বাঁচেন নাই। আর দিন ওয়ান নসিহা, আপনার উচিত ছিল ড্রাইভারকে টাকাটা বুঝে তারপর আপনার অটো থেকে নামা, এটার নামই হচ্ছে দিন। তো সোজা দিন। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে, উপকার করবে, এক মুসলমান আরেক মুসলমান বিপদে আগায়া যাবে, এটার নামই হচ্ছে দিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এক মুসলমান আরেক মুসলমান থেকে, জিহ্বা থেকে, হাত থেকে নিরাপদ থাকবে, এটার নামই হচ্ছে মুসলমানই। আজকে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের থেকে নিরাপদ না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, এই কারণে পরিচয় দেই আমিও মুসলমান, আপনিও মুসলমান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। 500 টাকার নোট নিয়ে আপনি বাজার থেকে বাড়ি চলে গেছেন, বাচ্চা গেছেন, অটো থেকে নাইমা গেছেন, ভাড়া না দিয়ে বাইচা গেছেন, মনে রাখতে হবে আপনি 5 টাকার জন্য 10 টাকার জন্য আপনার দিনটাকে আপনি বিক্রি করে ফেলছেন। আপনার উচিত ছিল দেওয়া, দোকানদারকে আপনাকে টাকাটা বুঝিয়ে দেওয়া, তারপরে আপনার বাসায় যাওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, নানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরাত आदमी इंसाबुदे, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमदो बुझालो हामेक साबुदे। মুসলমানের মতো কোনো চেহারাটা হলেই মুসলমান হয় না, চেহারাটা শুধু মুসলমানের হইলেই সে পরিচিত মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হলে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমান ইমানদার, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে, ইসলাম ইজ দা কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই। আপনি রিকশা চালক, রিকশা চালার মতো চালাবেন, আপনার হুকুম অবশ্যই কোরআনের মধ্যে বিধান। আপনি কৃষক, বিধান আছে না নাই? আপনি ব্যবসা করবেন, বিধান আছে না নাই? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, প্রত্যেকটা নীতি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে দিবেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়া গেছেন। কোনো কিছু ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো কিছু বাকি নেই। আল্লাহ তাআলা রাসূল বলেন আনা খাতামান নাবিয়্যিন,
আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী কথা বলে নবী আসবে না। যদিও কাদিয়ানীরা বলে আমরা নবী দাবি করে, ঠিক না ঠিক? দাজ্জাল বড় কায্যাব, নিজেদেরকে নবী দাবি করে, তাদের মতো বড় দাজ্জাল পৃথিবীর জমিনে কেউ নাই। তাদেরকে যারা দাজ্জাল বলবে না তারাও মুনাফিক, ঠিক না ঠিক? নবীর পরে আর কোনো কি নাই, নবী নাই। কাদিয়ানীরা লাফাইতে লাফাইতে এই জমিন থেকে চলে গেছে, মনে রাখতে হবে। এরে সন্ত্রাস বাহিনী 7 গ্রুপ মনে রাখবা। ভোলার জমিনে আমার মনে হয় তাদের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না, ঠিক না ঠিক? ভোলার জমিনে কোনো মসজিদে 7 গ্রুপকে কোনো দাওয়াত দেওয়া হবে না, মসজিদে আসতে ধাক্কা বের করে দিবে। তারা তো মানুষের মধ্যে পড়ে না, তারা সন্ত্রাস বাহিনী। মানুষ হয় কিভাবে? ঘুমের মধ্যখানে মানুষকে যায় এক মুসলমানকে আরেক মুসলমানে কতল করে, সেটা আবার মানুষ কিভাবে? তাদের আমিরকে না মানলে জাহান্নামে চলে যাবে। তাদের কি আমির? নাউজুবিল্লাহ। এই কথা তো কোনো নবীরাও বলতে পারে না যে আমাকে না মানলে জাহান্নামে যাবে, আর তাদের আমির বলতেছে যে আমাকে না মানলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আলেমদের থেকে দূরে থাকবেন, কপালটা পুড়ে যাবে। কোন আলেম হন, মুস্তামিয়ান, আলেমদের কথা শোনেন, মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করেন। আওতা কোন খামেসান, 5 নম্বরটা হয়েন না, মোহাব্বত করেন, আলেম বানান, আলেমদের কথা শোনেন, 5 নম্বরটা কোনো বিরোধিতা করেন না, কপালটা টোটাল পুড়ে যাবে। বাংলাদেশে ওলামায়ে কেরামের অভাব, কি বলেন আপনারা? বাংলাদেশে ওলামায়ে কেরামের অভাব। ভাড়াটিয়া কেন হুজুরকে আমরা মানতে যাব? আমাদের বাংলাদেশে যে ওলামায়ে কেরাম আছে, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত করেন, আমিন। মুফতি দেলোয়ার হোসেন সাহেব, রাজুল করিম আবরার, আপনাদের আবার আছে মিজানুর রহমান আজহারি, আছে না নাই? বাংলাদেশে ওলামায়ে কেরামের অভাব। কেন আপনারা ওনাকে মানতেই হবে? কেন এত লাফালাফি? কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এক মুসলমানের কল্যাণকামী হবে, এক মুসলমান অন্য মুসলমানের উপকার করবে, সেখানে ঘুমের মধ্যে যায় মুসলমানকে কাইটা তুরাক দিতে ফেলায় দেয়। সেটা কিসের মুসলমান? ইকরামে মুসলিমিন সারাদিন মানুষকে দাওয়াত দেয়, আর তারা মানুষকে যায় তুরাক দিতে কাইটা ফেলায় দেয়, তারা আবার কিসের মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে পড়েন আমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেন এক মুসলমান আরেক মুসলমানের কথা বলেন, ভুলে গেছেন? এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান হইতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। পরিপূর্ণ মুসলমান না হইতে পারলে মালিকের কাছে কোনো দাম নাই। পরিপূর্ণ মুসলমান হইতে হবে, ইসলামটাকে মানতে হইলে পরিপূর্ণ মানতে হবে। নামাজ মানলাম, রোজা মানি না, রোজা মানি, জাকাত মানি না, জাকাত মানি, হজ মানি না, পর্দা মানি না, সন্তানটাকে দিন শিক্ষা দেই না, আলেমদের সাথে বিরোধিতা করি, আপনার ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখনো হয় নাই। আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করতে হবে, তখনই আপনি একজন প্রকৃত মুসলমান। একজন মুসলমানের কত দাম! হযরত ওমর কাবা শরীফের দিকে তাকে বলতেছে, ওরে কাবা, তুমি এত সম্মানী জিনিস, তুমি এত সম্মানী একটা ঘর, তোমার কাছে সমস্ত মানুষ এসে তোমাকে জিয়ারত করে কাবা, কিন্তু হাদিসের মধ্যে আছে হযরত ওমর বলেন একজন কাবার চাইতে একজন প্রকৃত মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান হইতে হবে। আল ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আদ-দীন ওয়ান নাসিহা। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে। এক মুসলমান বিপদে পড়ে গেছে, আপনি যেভাবেই হোক না কেন, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কি করতে হবে? সাহায্য করতে হবে, উদ্ধার করতে হবে। এক ভাই মামলায় পড়ে গেছে, ওই মামলাটাকে কিভাবে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনি মামলা থেকে উদ্ধার করবেন, এটাই হচ্ছে আপনার জন্য দিন, এটাই হচ্ছে আপনার জন্য কল্যাণ কামনা করা। কিন্তু আজকে মুসলমান দাবি করি, মালিকের সব কিছু দাবি করি, নবীজির উম্মত দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের অন্তরের মধ্যে নাই। মুসলমান শুধু দাবি করলেই হয় না। চাচা আবু তালেব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ভাতিজা, আবু জাহেল ছিলেন চাচা ভাতিজা, কিন্তু কপাল এত বড় খারাপ। হেদায়েতের মালিক কে?
জোরে বলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি যেই বান্দাটাকে হেদায়েত দান করি ওই বান্দাটা কখনো দুনিয়ার মানুষ তাকে গোমরাহ করতে পারে না, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই ওই বান্দাটাকে পৃথিবীর জমিনে সব মানুষ হয়েও গোমরাহ করতে পারে না। ঠিক না বে ঠিক? চাচা আবু তালেব ছিলেন, আবু জাহেল ছিলেন মুহাম্মদের চাচা ভাতিজা, সব মানতেন, সব জানতেন, কিন্তু মানতো না। সব জানতেন মুহাম্মদ সত্য নবী, কোরআন সত্য, হাদিস সত্য, সবকিছু সত্য, কিন্তু মুহাম্মদকে মানতেন না। পর্যায়ক্রমে ধারাক্রমে মুহাম্মদ হয়ে গেলেন চিরস্থায়ী জান্নাতের অধিবাসী, আর পক্ষান্তরে আবু জাহেল হয়ে গেছেন চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। না মানার কারণে, না মানার কারণে 42 বছর 10 দিন কিংবা 3 দিন আবু তালেব নিজের চাচা ভাতিজার সম্পর্ক মুহাম্মদকে সাথে সাথে রাখছেন। এত সম্পর্ক যে কয়দিন পর্যন্ত সাথে রাখছেন মুহাম্মদের শরীরে একটা কেউ টোক্কাও দিতে পারে না। কিন্তু ভাগ্যের কি করুন ইতিহাস, হেদায়েতের মালিক আমার আল্লাহ আপন চাচা ভাতিজার সাথে থেকেও মুহাম্মদের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। আজকে যারা হেদায়েতের মালিক আমার আল্লাহ এখানে যারা আসতে পেরেছি সবাই আল্লাহ তাআলা এনেছেন, এখানে বসতে পেরেছি কার দয়ায়? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এনেছেন কারো জন্য আমরা এখানে আসি নাই, কোনো খিচুড়ির আশায় আসি নাই, কোনো টাকার উসিলে আসি নাই, মালিককে খুশি করানোর জন্য যদি আপনার কাজটা হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল বলেন গোলাম তুমি এখানে বসছো এটাও তোমার ইবাদত, তুমি খানা খাইবা এটাও তোমার ইবাদত, তুমি বিয়ে শাদী করবা এটাও তোমার ইবাদত, তুমি ব্যবসা বাণিজ্য করবা এটাও তোমার ইবাদত, কিন্তু শর্ত দুইটা। কয়টা শর্ত? কয়টা? দুইটা। এক নাম্বার মালিককে খুশি করতে হবে, রিজায়ে মাওলা, মালিককে খুশি করতে হবে। আর 2 নাম্বার আমার রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা ভা মুহাম্মদ কাই বুগাদনে সমথুরা। মুসলমানের মুসলমানিত্ব দাবি করি, মুসলমানের ভিতরে থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর রাসূল 3 বার কসম কাটছেন এক মুসলমানের হাত থেকে যদি অপর মুসলমান অনিষ্ট থেকে নিরাপদ না থাকে ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে। যেটা বলতে চেয়েছিলাম হাদিসের মধ্যে কিতাবের ছোট একটা ঘটনা, যেটা বলতে চাইছিলাম আমি শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? ওই মালিক 8 দিরহাম দিয়ে পাঠাইছেন উট কেনার জন্য, মনে আছে? 8 দিরহাম দিয়ে পাঠাইছেন, কিন্তু 4 দিরহাম উটটাকেই না মালিকের কাছে নিয়ে আসছেন। মালিক ওই সাহাবায়ে কেরাম, রাসূলের আদর্শ সাহাবায়ে কেরাম, ওই খাদেমের মালিক দেখা বলতেছে এই উটটা কার? উটের মালিক বলতেছে এই উটটা আমার। সোজা সাপটা মানুষ, কিছু বোঝে না, চালাকি বোঝে না, বলতেছে তোমার উটের দাম কত? বলতেছে আমার উট 4 দিরহামের বিনিময়ে আমি তার কাছে বিক্রি করে দিছি। ওই মালিক তাকে ডেকে বলতেছে হে উটের মালিক, বর্তমান বাজার অনুযায়ী উটের দাম আছে 8 দিরহাম। কয় দিরহাম? 8 দিরহাম বাজার মূল্য, কিন্তু তোমার থেকে 4 দিরহাম দিয়ে আনছে, এটা তোমাকে ঠকানো হয়েছে। আমি যদি তোমাকে 5 দিরহাম দেই তুমি কি খুশি? জি বলতেছে আমি খুশি। যদি তোমাকে আমি 5 দিরহাম 6 দিরহাম দেই তুমি কি খুশি? বলতেছে জি আমি খুশি। বলতেছে আমি যদি তোমাকে 6 দিরহাম 7 দিরহাম দেই তুমি কি খুশি? যে আমি আরো খুশি। যদি আমি তোমাকে 8 দিরহাম দেই তুমি কেমন খুশি হইবা? ওই উটের মালিক বলতেছে আমি তাহলে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই মালিক সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শে উজ্জীবিত হওয়া, রাসূলের আদর্শ অনুযায়ী চলাফেরা করে 8 দিরহাম দিয়া ওই মালিককে পাঠিয়ে দিয়েছেন, উটের মালিককে। বলতেছেন ভাই যেই দিন থেকে আমি মুহাম্মদের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে। যদিও তুমি বাজার মূল্য জানো না, এটার দাম 8 দিরহাম, কিন্তু আমি তো জানি এটার মূল্য বাজারে অনেক বেশি, কারণ উটের চেহারা কিন্তু ভালো। এখানে তোমাকে ঠকানো হয়েছে, আমি তোমাকে 8 দিরহাম দিয়ে দিলাম, তুমি খুশি হয়ে বাড়ি ফিরে যাও। এখানে আল্লাহও খুশি, রাসূলও খুশি না বাজার? আল্লাহ তাআলা বলেন বান্দা মুসলমান ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। বান্দা
ভাই ভাইয়ের মধ্যে যদি তোমাদের মধ্যে কোনো বিবাদ বিচ্ছেদ থাকে, তাদের মধ্যখানে তুমি ঢুইকা তাদেরকে সমঝোতা কইরা দাও, একমত কইরা দাও। এটাই কোরআনের অকাট্য বিধান। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। খারাপ লাগতেছে আপনাদের? সাইরা দিমু নাকি? অনেক রাত হয়ে যাইতেছে নাকি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আজকে আলোচনার বিষয় এটা, কারণ বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের মধ্যে এত বিবাদ বিচ্ছেদ, যেটা নাকি কবর হাসরের ওয়াস্ত পড়ে আগে মুসলমানের মধ্যে বিবাদ বিচ্ছেদ কেমনে আমরা মিটানো যায়, এটাই আমাদের প্রধান লক্ষ্য। মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে, সেটাই তো আমাদের দিন, এটাই রাসূলের বিধান, এটাই কোরআনের অকাট্য বিধান। আমরা কি করতেছি? কোথায় হাদিস, কোথায় কোরআন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা? কোরআন এক, রাসূল এক, দিন এক। কেন এত ভিন্ন মতাদর্শের মানুষ? কেন এত ভিন্ন আমরা? পার্থক্য কেন মুসলমানের মধ্যে? ডিভাইডার সৃষ্টি করছে কেন? কারা কিভাবে করছে? এটার পিছনে অবশ্যই রহস্য আছে। বাহিরের থেকে এজেন্টের মাধ্যমে বাংলাদেশের মধ্যে তাবলিগের মধ্যে কোনো ফারাক সৃষ্টি নাই, বিবাদ বিচ্ছেদ নাই। ওই পশ্চিমাদের টার্গেট যে যদি তাবলিগের মধ্যখানে একটা ডিভাইডের সৃষ্টি করানো যায় তো মোটামুটি ইসলামটারে খতম হয়ে গেয়া। ঠিক না? বেশ ফাটল সৃষ্টি করে গেছে। ওলামায়ে কেরাম যেই দিকে আমরাও, ওলামায়ে কেরাম যেই দিকে আমরাও সেই দিকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামের সবসময় সাপোর্টে থাকবেন, যেভাবে দিক নির্দেশনা সেভাবে চলবেন, এটাই জীবন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। या हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। नजर सुए मरकद, नजर सुए दुनिया, नजर सुए मरकद, नजर सुए दुनिया, किधर जा रहा है किधर दिखता है। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদ তোমাকে ঘিরে ফেলছে, ঘিরে ফেলছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, আরো চাই আরো চাই, এত কেন প্রয়োজন? আরো চাই আরো চাই, আরো পাইতে হবে, আরো লাগবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার দিকে চাইতে হইলে নিচের দিকে তাকাও। তুমি টিনের ঘরে আছো, মাটির ঘরের দিকে তাকাও। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমরা একতলায় থাকি, 10 তলা বাড়ির দিকে তাকাই। আজকে আমি একতলা বাড়ির মালিক, সুদ ঘুষ সব কিছু নিয়া, উপর থেকে নেয় নিচের থেকে নেয়, সব দিকে নিয়ে বাড়ি 10 তলা কিভাবে করবে, টেনশন টেনশন। এরে বান্দা, এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে বাবা আগে আসে, তারপরে ছেলে আসে, তারপরে সিস্টেম জেনারেশন আসে। আল্লাহ তাআলার রাসূল বলেন গোলাম, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা বলেন, আছে নাকি? দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এরে আল্লাহর বান্দা, মনে করতেছো ওর যুবক ভাই আমি আরো অনেক দিন বাঁচবো, আমি অনেক দিন থাকবো, কিন্তু মনে রাখতে হবে আজরাইল কখন তোমার সামনে চলে আসে, কখন তোমার জানটা কবজ করে বলে, এটা তুমি জানো না। এটা একমাত্র জানেন কি? আল্লাহ বলেন গোলাম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওরে গোলাম, মৃত্যু কখন তোমার সামনে চলে আসবে এটা কেউ জানে না।
হইতে পারে তুমি এখান থেকে বলা রওনা করেছো, ঢাকা রওনা করেছো, লঞ্চের মধ্যে মাঝখানে যে আগুন লেগে গেছে, চারপাশে পানি, চারপাশে পানি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রে বাবা, চারপাশে পানি থাকার পরেও আপনি ওই পানি উঠায়া আগুনটাকে নিভাইতে পারবেন না। ওই লঞ্চের মধ্যে পুইরা পুইরা সারখার হয়ে জীবনটা এখানেই চলে যাবে। হইতে পারে আপনি কখন কোথায় মারা যাবেন একমাত্র জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন গোলাম, এজন্য প্রত্যেকটা সময় তোমার জন্য হবে বন্দেগী। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমার প্রত্যেকটা সেকেন্ড যেন ইবাদতের মধ্যে কাটে, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে গোলাম, যদি কেউ একটু ফ্যাক্টরি বানায়, যে কোনো একটা জিনিসের ফ্যাক্টরি বানায়, উদ্দেশ্য থাকে এখানে এই ফ্যাক্টরি থেকে কিছু একটা জিনিস তৈরি হবে, মার্কেটে সেল হবে, সেল হওয়ার পরে আমি এই কোম্পানি থেকে কিছু টাকা গ্রহণ করব, আমার লাখ লাখ টাকা ইনভেস্ট হবে। আল্লাহ বলেন গোলাম, ভাবছো তোমাকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না না না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, না অন্য কারো কাছে, কোনো বাবার কাছে, কোনো পীরের কাছে, মাইজবান্ডার, আটরশি, না না গোলাম। আমার আল্লাহ বলেন সিজদা পাওয়ার একমাত্র মালিক কিন্তু আমি আল্লাহ। ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা মানুষ বানানোর জন্য বলেছিলেন, প্রয়োজন নাই, মানুষ বানায়েন না, মানুষ খালি ঝগড়া করবে। ফেরেশতারা বলেছিলেন যে মানুষ দুনিয়াতে পাঠায়েন না, তারা ঝগড়া বিবাদে সারাদিন লিপ্ত থাকবে। আল্লাহ বলেন বান্দা, ফেরেশতার দল, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। এমনও কিছু বান্দা দুনিয়ার জমিনে থাকবে, আজকে অনেক মানুষ মাহফিলের প্যান্ডেলের বাহিরে, কিন্তু এখানে এই মানুষগুলো এসেছে, এই মানুষগুলো একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, চোখের পানিটা ফালাবে, জীবনের জন্য আজকে তওবা করে যাবে। আল্লাহ তাআলা যদি এখান থেকে একজনের দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ বলেন এই বান্দার উসিলে আমি সবগুলো মানুষকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। মৃত্যুর সাথে কোনো জিনিসের সম্পর্ক নাই। হাতের বদলে হাত পাওয়া যায়, আছে না? হাত যদি ভাঙা যায় তাহলে একটা সিস্টেম আছে, হাতের বদলে হাত পাওয়া যায়। পায়ের বদলে ক্রেস্ট আছে না? পাটা যদি ভাঙা যায়, পায়ের সাথে ক্রেস্ট ব্যবহার করে চলা যায়। কিন্তু একটা জিনিস এমন আছে যেটার কোনো দ্বিতীয় পরবর্তী আর কোনো অপশন নাই। সেটার নাম কি? সেটার নাম কি? মৃত্যু। মৃত্যু মৃত্যু আপনাকে আলিঙ্গন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। কোথায় পালাইবা হেরে যুবক সন্তান? কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবি? তোর মতো কত যুবক সন্তানই তো কত আশা, কত ভরসা নিয়ে দুনিয়ার জমিনে কাটায়। কয়দিন বাঁচবি, কয়দিন থাকবি, বিয়ে করব, বাড়ি করবে, শাদী করবে, কত আশা, কত ভরসা। সকালবেলা মোটর সাইকেল নিয়ে এখান থেকে ভোলা রওনা হয়ে গেছে। মাকে ফোন দিয়ে বলতেছে, মা আমি রওনা হয়ে গেলাম, বিকালবেলা আপনার জন্য মার্কেট নিয়ে আমি বাসায় হাজির হয়ে যাব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ওরে সন্তান, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বিকালবেলা ফোন আসছে, সন্তান, ওই ফোন থেকে কে যেন ডেকে বলতেছে, মা এই সন্তানের কাউকে তো আমি চিনি না, এই ফোনের মালিকও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই ফোনের মালিক কে? কান্নার আওয়াজ। মাকে ফোন দিয়ে বলতেছে, এই সন্তানের মা। এই সন্তানের পরিচয় পাওয়া যাইতেছে না। ভোলা সদরের মধ্যখানে বাইক ওভারটেক
করতে যায়, গাড়ি ওভারটেক করতে যায়, এখান থেকে সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওরে যুবক, আজকে তুমি মসজিদের সামনে দিয়া বিদ্যা আঙ্কুল দেখাইয়া যাও, মসজিদের সামনে দিয়া মুয়াজ্জিন আযান দেয়, তুমি মসজিদে হাজির হইতে পারো না। মনে রাখতে হবে, তোমার মতো কত যুবক সন্তানই তো কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আছে না নাই? ব্যবসা বাণিজ্য করে, সবাই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সাথে জড়িত, আছে না নাই? আরে যুবক, তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও। কপাল থেকে তোমার জন্য চিরতরের জন্য বুঝি কপালটা পুড়ে গেছে। বান্দা, তোমার কপালে যদি আল্লাহর কোনোদিন হেদায়েত না দেয়, আল্লাহ তাআলা যদি খোদা না কাস্তা কোনোদিন আর হেদায়েত না দেয়, তোমার জন্য কবরটা হয়ে যাবে আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে যুবক ভাই, যার জীবনটা ধন্য হয়ে যাবে, যায় মানুষটা ভালো হবে, তার কবরের হালতটা কিন্তু ভালো হবে। যেই মানুষটা ভালো হবে তার কবরটাও কিন্তু ভালো হবে। যেই মানুষটা ভালো হবে তার কবরটা হয়ে যাবে আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যেই ব্যক্তিটা খারাপ, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে যুবক সন্তান, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা? মৃত্যুর সাথে কয়েকগুলো জিনিস আছে সম্পৃক্ত, কেউ জানে না কোথায় মরণ হবে, একমাত্র আমার মালিক জানে কোথায় তোমার মরণ হবে, কেউ জানে না। ওরে মা, ওরে যুবক সন্তান, মুসলমান দাবি কইরা সামনে আসতেছে 31st নাইট, আছে না নাই? আপনাদের মনে নাই? সামনে আসতেছে 31শে ডিসেম্বর। কি 31শে ডিসেম্বর? এরে যুবক, নিজেকে মুসলমান দাবি করো, আবার 31st নাইট পালন করো। নিজেকে মুসলমান দাবি কইরা ন্যূনতম যদি তোমার মধ্যে আকল থাকে, জ্ঞান থাকে, কোন ব্যক্তি 31st নাইট পালন করতে পারে না, ঠিক কিনা? মুসলমান দাবি কইরা ইহুদি খ্রিস্টানদের চাল চালনা তোমার মধ্যে কেন হবে? তোমার মধ্যে ইহুদি খ্রিস্টানদের চালচলনা হওয়ার জন্য তো বলেন নাই, রাসূল বলেছেন আমার আদর্শে আদর্শে হও। 31st নাইট পালন করার জন্য দেশে হয়তো কম হয়, ঢাকাতে দেখা যায়। ওরে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলেন আমিন। ইহুদিদের একটা চক্রান্ত, নতুন বছর আসলে তারা এটাকে একটা উদযাপন পালন করে। আমাদের বাংলাদেশেও সেই দেখা দেখি এখন 31শে ডিসেম্বর বোমা ফাটায়, কি একটা পরিস্থিতি, নামাজও ঠিক মতো পড়া যায়, আছে না নাই? এরে পুরা কপাল মুসলমান, শুনে রাখেন, নিজের সন্তান, নিজের নাতি, নিজের ভাই ভাতিজা যারাই আছে না কেন, তাদেরকে আপনি যদি ডাক না দিয়ে রাখেন, অনেক মুরব্বী মানুষ বলে হুজুর এই ছোটবেলায় আমরা ওইগুলো করছি, আছে না নাই? অনেকে বলে না, না আপনি এটাকে নিষেধ করতে হবে। আপনার পক্ষ থেকে এটাকে যেভাবে বাধা হয়, মুখ দিয়ে হোক, আপনার হাত দিয়ে হোক, যেভাবে হোক না কেন, এটাকে নিষেধ করতে হবে। এটার নামই হচ্ছে দিন, মুসলমানই। আপনি মুসলমান দাবি কইরা 31st নাইট পালন করেন, উদযাপন করেন, আপনি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান।